আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউতির ওয়ালাদাহু আলাইহা ইউগনি যুকুর ওয়া দাখালাহুল্লাহু বিহাল জান্নাহ। কারো যদি একটি কন্যা সন্তান হয় এবং সে তাকে কষ্ট না দেয়, তাকে হেয় না করে, তাকে ভালোবাসে, তার উপর ছেলে সন্তানকে প্রাধান্য না দেয়, তা হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখওয়াতিন আও উখতাইনি আও ইবনাতাইনি ওয়া আহসানা ইলাইহিন্না ওয়াজাওজাহুন্না ফালাহুল জান্নাহ। যে ব্যক্তি 3টি কন্যা বা 3টি বোন বা 2টি কন্যা বা 2টি বোন লালন পালনের দায়িত্ব বহন করে। মান আলা সালাসা বানাতিন, যে ব্যক্তি 3টা কন্যা বা 3টি বোন, আও সালাসি আখওয়াতিন বা 3টি বোন লালন পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন আও সালাসা খাওয়াতিন আও উখতাইনি আও ইবনাতাইনি ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওজাহুন্না ফালাহুল জান্নাহ। যে ব্যক্তি 3টি কন্যা সন্তান বা 3টি বোন বা 2টি কন্যা বা 2টি বোনের লালন পালন দায়িত্ব বহন করে, তাদেরকে প্রয়োজনীয় শিষ্টাচার শিক্ষা দেয়, যেমন প্রয়োজন সব কিছু প্রয়োজন দেয়, তাদেরকে ভালো ব্যবহার শিখায়, তাদেরকে ইসলামের কালিমা শিখায়, তাদেরকে ফরজ বিধানগুলো শিখায়, এবং কি উপযুক্ত বয়সে তাদেরকে বিয়ে শাদী করায় ব্যবস্থা করে, তাদেরকে উপযুক্ত বয়সে বিয়ে শাদী করার ব্যবস্থা করে, তার জন্য জান্নাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ কন্যা ও বোনদের খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। অর্থাৎ কন্যা ও বোনের খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এরকম আরও বহু হাদিস রয়েছে যার দ্বারা বোঝা যায় কন্যা সন্তান পিতার উপর বোঝা নয়, বরং সে পিতার জন্য সৌভাগ্য, পরশমণি, সেটা পরিবারের জন্য আশীর্বাদ। এটা হলো ইসলামে নারী হিসাবে কন্যা সন্তানের মর্যাদা।